এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 5-এর গণিতের মজা এই বইটির পেজ নাম্বার 177 177 নং পেজের অনুশীলন সময় এখানে এই 5টি কোয়েশনের সমাধান করব। আর এই চ্যাপ্টার যে রয়েছে সেটা হচ্ছে 13 নম্বর চ্যাপ্টার। তো এখানে কোয়েশনগুলি খুবই ইম্পর্ট্যান্ট, তাই এর জন্য এগুলাকে একটু আলাদাভাবে তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে কোয়েশন রয়েছে যে পরশুরাম একটি খামারে কাজ করে, তাকে একদিনের কাজের জন্য 98 টাকা দেওয়া হয়। যদি সে 52 দিন কাজ করে থাকে তবে সে কত টাকা উপার্জন করবে? তো হচ্ছে একদিনে তাকে 98 টাকা সে পায়, 98 টাকা পায়, তাহলে সে যদি 52 ডেজ করে তাহলে সে কত টাকা উপার্জন করবে? তো তার জন্য লিখতে হবে তোমাকে পরীক্ষার খাতায়। কীভাবে লিখতে হবে সেটা আমি এখানে দিয়ে দিয়েছি অলরেডি, তোমাদেরকে দেখতে পাচ্ছ। এখানে লিখতে হবে এইভাবে যে একদিনে উপার্জন করে সমান সমান 98 টাকা, তাহলে 52 দিনে বা 52 দিনে টাকা উপার্জন করে একদিনে টাকার সঙ্গে 52টাকে গুণ দিতে হবে। তো গুণ দিলে আমরা দেখে নিই এখানে কত টাকা হচ্ছে 98 আর সঙ্গে 52কে যদি গুণ দিই তাহলে 8 দুগুণে 16, হাতে রয়েছে 1, 9 দুগুণে 18, একে 19, আর এদিকে 5 8 40 0, হাতে রয়েছে 4, এদিকে 5 নং 45 45, এদিকে 9 4। তো এই রয়েছে 4 9, এটাকে যদি আমরা প্লাস করি এবার তো 6 9 10 এর 0 1 আর 9 মিলে 10 10 এর 0, হাতে রয়েছে 1 5। তো এখানে 5096 টাকা। তারপর আবার লিখতে হবে সুতরাং, এখানে উপরে একটা ডট নিচে দুটি ডট এইভাবে দিতে হবে, দিয়ে লিখতে হবে পরশুরাম 52 দিনে 5096 টাকা উপার্জন 5096 টাকা উপার্জন করে। এই এতটুকু পর্যন্ত হলো, সেটা কমপ্লিট। এবার পরবর্তী কোয়েশন দেখে নাও। এখানে রয়েছে হরিহর তার বাড়ি তৈরির জন্য কিছু ঋণ নিল, তাকে প্রতি মাসে 2750 টাকা করে দিতে হচ্ছে, তাহলে 2 বছর দিতে হবে। 2 বছরে সে কত টাকা ফেরত দেবে সেটা বের করার জন্য। তো আমরা জানি প্রতি মাসে মানে 1 মাসে দিচ্ছে সে এই টাকা, 2 বছর মানে 2 বছর মানে 12 12 24 মাস, 12 12 24 মাস। তাহলে 1 মাসে যেটা দেয় 24 মাসে সেটা দেবে, সেটাকে আমরা গুণ করে দিলে পেয়ে যাব। তো আমরা ওই জায়গাতে গুণ দিয়ে দেবো। আর লেখাটা কীভাবে লিখতে হবে এখানে দেখে নাও। লেখাটা তোমাকে লিখতে হবে প্রতি মাসে টাকা ফেরত দিতে হয় সমান সমান 2750 টাকা, 2 বছর বা 24 মাসে টাকা ফেরত দিতে হয় সমান সমান 2750 টাকা ইন্টু 24 টাকা, গুণ দিয়ে দিলে যেটা বের হয়ে আসবে সেটা 2 বছরে তারা টাকা ফেরত দেবে। 1 মাসে যেটা হিসাব হয় তার সঙ্গে যত মাসই হোক না কেন সেটাকে গুণ দিয়ে দিলে আমরা কিন্তু পেয়ে যাই। যেমন ধরে নাও 1 মাসে যদি 5 টাকা হয়, 1 মাসে যদি 5 টাকা হয় 2 মাসে তাহলে কত 5 দুগুণে 10, 5 5 যোগ করে 10, তাহলে 5 মাসে কত 5 5 25। তো এইভাবে যত মাসই হোক না কেন তার সঙ্গে সেটাকে 1 মাসে সেটাকে টাকাটাকে গুণ দিয়ে দিলে আমরা কিন্তু পেয়ে যাই। তাই এর জন্য এখানে 24 দিয়ে গুণ করেছি। 24 দিয়ে গুণ করলে কত হচ্ছে সেটা দেখে নাও, 2750 ইন্টু 24। তারপরে তোমার 4 0 0, তারপর 4 5 20, 20 0, হাতে রয়েছে 2, এখানে 4 7 28 28, যদি আমরা করি তাহলে 29 30 30, তাহলে এখানে 30 0, হাতে রয়েছে 3, আর এখানের মধ্যে দেখে নাও আর কি রয়েছে। এখানে 4 দুগুণে 8, আর 8 আর 3 মিলে 11। তো এখানে 11 লিখে দিলাম। এবার এখানে ক্রস, এবার 2 0 0, 2 5 10 10 এর 0, হাতে রয়েছে 1, 7 দুগুণে 14, হাতের 1 মিলে 15, 15 5, হাতে রয়েছে 1, 2 দুগুণে 4, একে মিলে 5। তো 0 0, আর এদিকে 0, এদিকে 5, আর 1 মিলে 6, এদিকে 6। তাহলে যেটা পেলাম সেটা 66,000 66,000। 2 বছরে তাকে দিতে 66,000 টাকা, অর্থাৎ 66,000 66,000 টাকা তাকে 2 বছরে ফেরত দিতে হবে। আশা করি বুঝেছো এটা। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বলতে পারো।
আর অথবা যদি তোমরা টিউশন নিতে চাও অনলাইনে তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। তোমরা নিচে অবশ্যই দেখতে পাচ্ছ নাম্বারগুলো এখানে ঘুরছে, সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো। গ নাম্বারটা দেখে নাও। চিন্তাহরি শহরের এক দুধ বিক্রেতা, সে হচ্ছে দুধ বিক্রি করে, সে প্রতিদিন 30 টাকা করে 13 লিটার দুধ বিক্রি করে সে কত টাকা উপার্জন করে? 30 টাকা করে প্রতিদিন 30 টাকা করে কথাটার দ্বারা বোঝাচ্ছে যে 1 লিটার 1 লিটার সে 30 রুপিস করে বিক্রি করে, 13 লিটার বিক্রি করছে। তাহলে 1 লিটার যেহেতু 30, তাহলে 13 লিটারের সঙ্গে 13 গুণ হবে। 13 গুণ হলে যেটা আনসার বেরিয়ে আসবে তো হচ্ছে সেটাই হচ্ছে সে উপার্জন করে। তো সেটা আমরা বের করব, কীভাবে লিখতে হবে সেটাও আমি বলে দেব। দেখে নাও এখানে পাশে আমি অলরেডি লিখে রেখেছি যে এখানে কি লিখছি। এখানে দেখতে পাচ্ছ, এখানে মোট দুধের পরিমাণ হচ্ছে 13 লিটার। 1 লিটার দুধের দাম সমান সমান হচ্ছে 30 টাকা। মোট টাকার উপার্জন হয় সমান সমান 13 × 30 লিটার। চিন্তাহরি 1.5 টাকা উপার্জন করে। তো আমরা এবার এই মাল্টিপ্লিকেশনটাকে কমপ্লিট করে দেখে নেব কত টাকা হচ্ছে। এখানে হচ্ছে 3 0 30 আর 13, তো 3 13 হচ্ছে 39 হয়, আর 0টাকে সাথে বসিয়ে দিলাম। তো হচ্ছে আমাদের এখানে 390 টাকা। তো সে কত টাকা উপার্জন করে এখানে লিখতে হবে একবার 390। এখানে আমি লিটার বলে দিয়েছি, এখানে লিটার হবে না, এখানে টাকা হবে, এখানে টাকা হবে, এখানে টাকা হবে। তাহলে এখানে হচ্ছে 390 টাকা উপার্জন করে। এবার হচ্ছে তারপরের কোয়েশ্চেন দেখে নেব। তারপরের কোয়েশ্চেনে বলা হয়েছে একজন কৃষক প্রতি লিটার দুধ মানে 1 লিটার দুধ তিনি বিক্রি করেন 30 টাকা করে। 1 মাসে সে 210 লিটার দুধ বিক্রি করে। তাহলে তার মোট যে দুধ বিক্রি করে সেটা হচ্ছে 210 লিটার বিক্রি করে। 1 লিটারের দাম 30 টাকা হলে এটার দাম যা হবে সেটাকে মাল্টিপ্লাই করে দিলে বেরিয়ে আসবে। তো সে 1 মাসে হচ্ছে টোটাল এত লিটার দুধ বিক্রি করে, তার মানে 1 মাসের হিসাবটা তার সঙ্গে তাকে ইন্টু করে দিলে বেরিয়ে আসবে। আমরা সেটা করে দেব। দেখে নাও কীভাবে লিখতে হবে। 1 লিটার দুধের দাম 1 লিটার দুধের দাম 30 টাকা। মোট দুধের পরিমাণ হচ্ছে 210 লিটার। মোট টাকা উপার্জন করে সমান সমান সেটাকে মাল্টিপ্লাই করে, এখানে কিন্তু টাকা হবে, বারবার আমি এখানে মিটার লিখে দিচ্ছি, এখানে হচ্ছে টাকা হবে, টাকা। তাহলে এটাকে মাল্টিপ্লাই করব, তো 210 ইন্টু হচ্ছে 30 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে দেখো আমরা ডাইরেক্ট 21 দিয়ে 3কে গুণ করতে পারি। তো 3 একে 3 আর 3 দুগুণে হচ্ছে 6, 3 দুগুণে হচ্ছে 6। এখানে একটা 0 এখানে একটা 0 রয়েছে, 0 দুটি এখানে আমরা লাগিয়ে নিতে পারি। তাহলে হচ্ছে 6300 টাকা সে উপার্জন করে। কত টাকা উপার্জন করে? 6300 টাকা। কমপ্লিট। তারপর হচ্ছে উম নাম্বারে দেখে নিই একবার এখানে কি বলেছে। নাম্বারে বলেছে একটি কোম্পানি 12 টাকা করে 1 লিটার জলের প্যাকেট বিক্রি করে। 1 প্যাকেট জলের দাম যেটা 1 প্যাকেট সেটা হচ্ছে 1 লিটার, আর 1 লিটারের দাম হচ্ছে 12 টাকা। তাহলে বলা হচ্ছে সে কত লিটার নিয়েছে? 240 লিটার। 240 লিটার সে ক্রয় করেছে। তাহলে তাকে কত টাকা দিতে হবে? 1 লিটারের দাম কত? 12 দিয়ে তাকে মাল্টিপ্লাই করে দাও। 0, এদিকে হচ্ছে 4 দুগুণে 8, এদিকে হচ্ছে 2 দুগুণে 4, এদিকে হচ্ছে 0, 1 0 0, 4 একে 4, 2 একে 2, তো 0 8 8 2। তো যেটা বেরিয়ে আসলো সেটা হচ্ছে 2880, 2880 টাকা। তাহলে সেটাকে লিখতে হবে কিভাবে? এখানে আমি লিখে দিয়েছি তোমাদের জন্য, দেখে নাও। 1 লিটার জলের দাম সমান সমান হচ্ছে 12 টাকা। তাহলে 240 লিটার জলের দাম আমরা মাল্টিপ্লাই করে দেখে নিলাম। তো সেটা হচ্ছে 2880 টাকা। এখানে দোকানদার কত টাকা দিতে হবে? 2880 টাকা দিতে হবে। এই হচ্ছে তোমাদের 177 নম্বর পেজের কোয়েশন যা ছিল অনুশীলন সময় সেগুলি কমপ্লিট এখানে। আর এর আগের যতগুলো কোয়েশন রয়েছে সেগুলি কিন্তু দেওয়ার রয়েছে অলরেডি, প্লেলিস্টের মধ্যেও রয়েছে, সেগুলো তোমরা একটু দেখে নেবে।